সো আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, এটা আমি আগেও বলছি মনে হয় ওয়ান অফ দ্য ভিডিওসে, যে আমি একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স নিছিলাম। ওইখানে একটা মানে সিওডি কোর্সের আন্ডারে আর কি পড়ে। আমার মেজরের মধ্যে আর কি পড়তো না আর কি। ওইটা নেওয়া লাগে তো সিওডি কোর্স ওই হিসাবে আর কি নিছিলাম। সো ওইখানের যিনি ইনস্ট্রাক্টর ছিল, উনি বলতেছিল যে কত আন্ডাররেটেড একটা স্কিল, যে একটা ল্যাঙ্গুয়েজের উপর পারদর্শী, কত আন্ডাররেটেড একটা স্কিল। উনি স্পেসিফিকলি বলতেছিল চাইনিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে। সো উনি তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে ওনার মানে এক্সপিরিয়েন্স। সো উনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারে। এবং উনি বলতেছিল যে উনি যে কত লেভেলের অ্যাডভান্টেজ পাইছে জাস্ট এই চাইনিজ ল্যাঙ্গুয়েজে পারদর্শী হওয়ার কারণে। বাংলাদেশে বলে এমন এমন জব আছে যে আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে মানে ফ্লুয়েন্ট হন, মানে উনার ইয়াতে বলতেছে, আমি তো জাপানিজ ল্যাঙ্গুয়েজেরও ওই সেম লেভেলেরই, জাপানিজ বলেন জার্মান বলেন, মানে যে কান্ট্রির সাথে বাংলাদেশের মানে কাইন্ড অফ একটা, কারণ দেখেন সব কান্ট্রি কিন্তু কানেক্টেড একটা একটার সাথে, রাইট? ওই যে ইম্পোর্ট এক্সপোর্ট সব কিছু মানে বিজনেস, রাইট? মানে গ্লোবালি এক্সপ্যানশন তো মানে কান্ট্রির উই ইকোনমির উপর ডিপেন্ড করে। সো ওদের বিজনেস পুরো ওয়ার্ল্ড ওয়াইড আর কি ছড়ানো থাকে। সো এখানে হচ্ছে একটা কমন ব্রিজ বহন করে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা। এখন বলতে পারেন যে এখন তো ডিজিটালের যুগে, এখন তো ট্রান্সলেশন এগুলো দিয়ে আর কি ইজিলি করে ফেলা যায়। বাট জিনিসটা কি, জিনিসটা ওই ন্যাচারাল থাকে না। ওকে, মানে আপনি যতই হচ্ছে ট্রান্সলেটর এই দিয়ে করেন না, মাঝখান দিয়ে কিন্তু একটা বাধা আসতেছে এবং একটা টাইম ওয়েস্ট, একটা উইয়ার, একটা ইরিটেশন, মানে ইরিটেটের একটা ফিলিং আসে। যে জিনিসটা মানুষ আসলে চায় না, মানুষ চায় হচ্ছে ওই ন্যাচারাল একটা রিদমে থাকতে। ওকে, সো এই জন্য তখন হচ্ছে হিউম্যান যদি ওই ল্যাঙ্গুয়েজটা কাইন্ড অফ স্পিক করতে পারে, তখন একটা বড় একটা মানে বেনিফিট চলে আসে ওই মানুষটার কাছে, যে ওই মানুষটা বলতে পারতেছে এবং এই মানুষটা অ্যাজ আ ব্রিজ ট্রান্সলেট করে বুঝে নিতেছে, ওই মানুষটাও আর কি কথা বলতে পারতেছে। সো এইটাই হচ্ছে বেনিফিটটা নিয়ে আসে, যেখানে হচ্ছে অনেক এটা রিলেটেড অনেক জব আর কি এসে পড়ে। ওকে, অনেক বড় বড় কোম্পানি, অনেক কিছু আর কি উনি বলতেছিল আর কি। যে আমার এখনো মনে পড়ে উনি বলতেছিল যে উনি বলে পুরো ওয়ার্ল্ডের অলমোস্ট হাফ অফ দ্য কান্ট্রি আর কি ঘুরছে। কারণ উনার হচ্ছে ওই চাইনিজ ফাউন্ডেশন একটা বড় আর কি অর্গানাইজেশনের সাথে জড়িত তো। এটাই হচ্ছে মানে আপনি যদি ভালো নেটওয়ার্কিং ক্রিয়েট করতে পারেন, আপনি যে ফিল্ডেরই হন না কেন, আর আমি তো স্পেসিফিকলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফিল্ডের কথা বলতেছি, যে একটা ল্যাঙ্গুয়েজ লার্ন করে উনি পুরা হাফ অফ দ্য ওয়ার্ল্ড, মোস্ট অফ দ্য ইউরোপ কান্ট্রি ঘুরছে। আই অ্যাসিউম ফ্রিতেই ঘুরছে, কারণ বিভিন্ন অকেশন হয়, বিভিন্ন কনফারেন্স ওগুলার আন্ডারে মনে গিয়েছিল এই কারণে, হয়তো বা আই ডোন্ট নো, বাট আই গেট ইট। ওকে, আমি তখন এত বুঝতে পারি নাই, বাট শোনার পর আর কি আমার অবাক লাগছে যে আমরা ইঞ্জিনিয়ারিং ডাক্তার বইলা মানে পইরা এত ইয়াতে থাকি, উনি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ শিক্ষা হচ্ছে এই লেভেলের ইয়াতে। হ্যাঁ, অবভিয়াসলি আপনার স্মার্ট হওয়া লাগবে, ঠিক আছে? উনি স্মার্টলি জিনিসপত্র করছে দেখে আর কি করতে পারছে। বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা যে এমন একটা আন্ডাররেটেড স্কিল, এটা আমি তখন শোনার পরও আমার কাছে উইয়ার্ড লাগতেছিল। পরে যখন আমি মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শুরু করছিলাম, ঠিক আছে? আমি মানে ওই কোর্সটা করার পর আমি শিখতাম। বাট আনফরচুনেটলি আমার যে চাইনিজ বইটা ছিল, ওই বইটা হারায় যায়। ওকে? এরপর থেকে আমি আর পারসু করি নাই চাইনিজটা। বাট ইচ্ছা ছিল এটা নিয়ে আরেকটু ফার্দার ইয়াতে যেতে। কারণ স্যার আছে তো, আমি পরে ভাষাতে মোটামুটি পারদর্শী হইলেও স্যারের সাথে আরকি যোগাযোগ করে আরকি কোন একটা মানে চায়না বা ওভারঅল আরকি একটা ভালো নেটওয়ার্কিং বানানোর ছিল। বাট আফসোস আরকি বইটা আমার হারায়া যায়। পরে ইন্টারেস্ট চইলা যায় এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজে এত আমার ইন্টারেস্ট ছিল না, টু বি অনেস্ট। এই জাপানিজ ল্যাঙ্গুয়েজে হচ্ছে একটা কাইন্ড অফ ইনক্লাইন ছিল সবসময়। ভাবতাম যে যদি অপরচুনিটি আসে শিখতে পারি জাপানিজ। ওকে। সো ওই হিসাবে আরকি আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে জার্নিটা শুরু হইছে কয়েক মাস আগের থেকে আরকি। সো এখন চলতেছে আরকি। ঠিক আছে? অ্যান্ড হু নোজ ফিউচারে অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজও ধরতে পারি। ওকে, মানুষ কত আছে না পলিগ্লট আছে। ১২-১৩ টা ল্যাঙ্গুয়েজ পারে। ও যদি ১২-১৩ টা পারে, আমি এট লিস্ট একটা পারবো না। এটা তো একটা মানে লজ্জা লাগতে মানে লজ্জা না, মানে কাইন্ড অফ মনে হয় না যে আপনার ব্রেইন এতই খারাপ যে একটা ল্যাঙ্গুয়েজ কাইন্ড অফ একটা কনভারসেশন লেভেলে যাইতে পারবেন না। যদি ডেইলি একটু, একটু কইরা দেন আরকি টাইম, এটাই আরকি। সো এইটাই হচ্ছে মোটিভেশনটা, যখন দেখি যে মানুষ ১২-১৩ টা ল্যাঙ্গুয়েজ শিক্ষা, হাইপার পলিগ্লট এই লেভেলের মানুষ আছে, এগুলার কমিউনিটিও আছে, এগুলার অর্গানাইজেশনও আছে। এগুলার বেনিফিটের মাধ্যমে মানুষ ওয়ার্ল্ডও ট্রাভেল করতে পারে। মানে ক্যান ইউ ইমাজিন আমরা ইঞ্জিনিয়ারিং এগুলা পইড়া হচ্ছে এগুলা সুযোগ পাই না। আর মানুষ এইসব
এইসবের অপরচুনিটি পায়া ওয়ার্ল্ড ঘুরতে পারে। তাও আবার কাইন্ড অফ ফ্রিলি। অ্যামেজিং। সো আমি এটা আফসোসই করি যে ছোটকাল থেকে কেন ল্যাঙ্গুয়েজটা লার্ন করা শুরু করি নাই। ওকে। অ্যান্ড এটাই যে আমি বলি যে জাস্ট ল্যাঙ্গুয়েজটা নিয়ে না পইড়া থেকে অন্য কিছু করা। ঠিক আছে? বাট জাস্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অ্যাজ আ সাইড স্কিল শিখা। কারণ কারেন্ট সময় হচ্ছে দ্য বেস্ট টাইম। ঠিক আছে? সব ম্যাটেরিয়াল আছে, সব আছে, ইন্টারনেট আছে, এআই আছে, সব আছে। ইফ ইউ ইফ উই আর স্মার্ট উইথ প্রপার গাইডলাইন অ্যান্ড ফ্রেমওয়ার্ক, আমি বলবো অনেক ফাস্ট, অনেক ইজিলি শিখা যায় এখন। যেটা হচ্ছে এখন এক্সকিউজের আসলে কোনো নাই। ওকে? এইজন্য হচ্ছে এটা কাইন্ড অফ একটা চ্যালেঞ্জ, একটা কাইন্ড অফ এক্সপেরিমেন্টেশন আমি নিজের সাথেও চালাইতেছি যে উইথ আ ফুল টাইম জব, উইথ আ প্রফেশন হুইচ ইজ টোটালি ডিফারেন্ট, রাইট? যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, একটা ল্যাঙ্গুয়েজ, একটা হিউম্যান স্পিকিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে সাইড বাই সাইড শিখা। এটা আমার একটা ওন এক্সপেরিমেন্টও, যে লেটস সি হাউ ফার ইট গোজ, লেটস সি ওয়েদার আই ক্যান বিকাম কনভারসেশনাল লেভেল। ওকে, ওভারঅল মাই ইংলিশ মোটামুটি আর কি, রাইট? মোটামুটি আর কি আমার ইংলিশ কনভারসেশনাল লেভেল। সো এরকম লেভেলে আসতে পারি কিনা। ওকে, ইটস কাইন্ড অফ আ এক্সপেরিমেন্ট। অ্যান্ড আমি তো বেনিফিটগুলোও বলছি যে মেমোরি টেমোরি সব কিছু ভালো হয়। অ্যান্ড উইয়ার্ডলি কেন কাইন্ড অফ একটা ডিসিপ্লিনও বাইরে গেছে উইয়ার্ডলি, কারণ আই নো দ্যাট আই হ্যাভ টু গিভ টাইম এভরি ডে অ্যাটলিস্ট 1 hour টু দিস। সো দ্যাটস হাউ আর কি আপনার একটা ডিসিপ্লিনারি একটা পথেও আসেন। ঠিক আছে? আপনি যদি কমিটমেন্ট দেন। সো দ্যাটস দ্য থিং আর কি, এটাই বলার ছিল। অ্যান্ড আপনারা যারা আর কি রিলেট করতে পারে না, ভালো। আর যারা একটু কনফিউজ খায় বসে আছেন, হ্যাঁ, কনফিউশন লাগতে পারে। বাট ইভেনচুয়ালি আই গেস সামনে ফিউচারে কোনো এমন একটা জিনিস ফেস করতে পারেন, এমন একটা সিনারিও, তখন আর কি রিয়েলাইজ করা স্টার্ট হইতে পারে। ওকে, যেটা হচ্ছে আমার সাথে হয়েছে আস্তে 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 আস্তে। আউট অফ নোয়ার আমি ওই কোর্সটা নিয়েছিলাম, চাইনিজ কোর্স, ওখান থেকে একটা কথা শুনলাম, কথা শোনার পর ওকে ওকে, পরে আমি যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে গিয়ে ভর্তি হই, দেখি এখানে মহল দেখি, মানুষের দেখি, আমি তখন বললাম ওয়াও, এত বড় ইন্ডাস্ট্রি আছে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এ। ওয়াও, দ্যাটস দ্য থিং আর কি। সো এটাই আর কি বলার ছিল। টাটা।